জীবন বিমল দাসে বলে হরি নাম সারা গতি নাই যেমন বাহু তুলে হরি বল রাই বিয়া তো করিব তোমার মতন সুন্দর দেখতে পাইলে
সবাই একটু কষ্ট করে বসেন। আপনাদের মনে হাঁটু কোমরে যে ব্যথা লাগছিল এটা মনে ওষুধটা দিছি, এটা দেখেছিল হয়েছিল। দেখেন আমি খালি কীর্তন আর আমি একটু ডাক্তার খালি কীর্তন করলে একটু ডাক্তারি করে লাগবে না, অপারেশন করে নেবো। দেখবেন ডাহাতি করে ছুরি দিয়া আর ডাক্তারে ডাকাতি করে ওই যে কেসি মেসি দিয়া একই না একই। যাক আপনার কষ্ট হইতেছে আমার মনে আজকে যে নাচা নাচছেন আমার মনে 1 মাস মধ্যে নাচছেন না। 7 দিনের মধ্যে যদি কোনো ডায়াবেটিস থাকে 7 দিনের আগে লাগবে না। যাক আপনারা নাচছেন বলই গোপালদি মন্দিরে পারলে মার্চ মাসের 1 তারিখ 16 তারিখে ফাল্গুন শনিবার দিনে গোপালদি মহানন্দের আশ্রম আসেন, দেখবেন ভক্ত কি ভাবে আমাদের রামায়ণ কীর্তন থাকবে। একজন মা দক্ষিণান্ত করেছে, মায়ের জন্য জানি না কি বলে বলছে, বাবা মা আছে মা বাবা না এই গোপাল কৃষ্ণ আপনাদের বড় মেয়ে আপনি ও হরে কৃষ্ণ দাস মহাশয় আমার মেয়ে, ওনার বাবার আত্মার শান্তি কামনার্থে আপনি এখান থেকে একটা পুষ্প নিয়ে আপনার বিছানা নিচে বাবার নাম রেখে সবাই কিন্তু ঘটের জল নিয়ে দেবেন, একটা পুষ্প নিয়ে দেবেন বড় বাঞ্ছা পূরণের জন্য। এই বিছানা নিচে এক মনে এক চিত্তে রাখবেন, ভগবানের কাছে একটা দরখাস্ত করবেন। ভগবানকে ভগবানের কাছে দরখাস্ত না করলে হয় না। পিতা পুত্রের আসলে পিতা পুত্র কত মেয়ে অনেক জায়গায় এমন থাকে না বাবা। এই পৃথিবীর প্রত্যেকটি পিতা পুত্র মাতা যেন ভালো থাকে, সন্তান যেন ভালো থাকে। এছাড়া আমাদের আপনার সন্তান অনেক বড় ডাক্তার হয়েছে, এক জায়গায় গিয়েছি ঢাকা নিমতলি, বলছে আমার সন্তান লন্ডন থেকে ডাক্তার, 26 বছর ধরে আসে। দেখেন সন্তানটা বললো যে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হলো। যদি আপনার সন্তান মানুষ না হয় তাহলে তো হবে না বাবা। আজকে পুত্র পিতাকে দিয়ে দক্ষিণান্ত করিয়েছে,
যেন ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করে। আমি এই টাকা থেকে যদি কিঞ্চিত হলো দেবো কাজে ব্যয় করি, সে দেবো কাজ কি যেন বাবা পুত্রের মনোবাঞ্ছা পূর্ণ হয়, এমন মায়ের যেন শাখা সূত্র খুলে থাকে। সবাই বলবে হরে রাম হরে রাম। বাল্মীকি মণিকে সুমন্ত্র যখন এইভাবে কীর্তন করছে, মণির ধ্যান ভাঙিয়ে গেছে। মণির যেমন ধ্যান মানছে, আপনাদের ঘুম মানছে না? আমিও গামাছি না, ইচ্ছা যদি না কামতারেন শরীরে অ্যালার্জি লেগে আসতে, অ্যালার্জি চুলকানি থাকে না শরীরে, অ্যালার্জি যদি আমাদের শরীর না ঘামে কখনো ডাক্তারের ওষুধ খেয়ে কমবে না। আমি আয়ুর্বেদিক চিকিৎসা আমরা দেখবেন, আপনি প্রতিদিন হেঁটে নিচে ঘামতে হবে শরীর। এই যে আমরা কীর্তন করি যে মাটি কাটার চেয়ে বেশি পরিশ্রম। তবে যাক, বলছি মণি ঠাকুর গোবিন্দের কাছে, ঠাকুরের কাছে ভগবান হরিনারায়ণের নামে দক্ষিণান্ত করেছে, যেন ভগবান যেন শাখা সূত্র খোলাকে স্বামী সন্তান নিয়ে সুখে থাকিতে পারে। বলছে আমি পূর্বে জন্মেছিলাম দস্যু রত্নাকর, দস্যু বৃত্তি ছিল আমার পেশা। একদিন ব্রহ্মা রাম নাম নিয়ে আমাকে উদ্ধার করতে এসেছে। ব্রহ্মা এসে বলছে রত্নাকর, তুমি যে দস্যু বৃত্তি করছো তোমার কি পাপ হচ্ছে? যাও, এই ধরনের যদি কেউ অলঙ্কারগুলো তোমাকে দিয়ে দিলাম, এই অলঙ্কারগুলো নিয়ে তোমার যে প্রিয় স্ত্রী রয়েছে তাকে দিও। রত্নাকর ভাবছে অলঙ্কার তো পেলাম না, যাক রত্নাকর অলঙ্কারগুলো নিয়ে বলছে প্রিয় গো, অনেকদিনে তোমার অলঙ্কার এনেছি। রত্নাকরের স্ত্রীর নাম ছিল রত্নাবলী। রত্নাবলী মনের আনন্দে অলঙ্কার গুলো পড়েছে। মা কথা বলবেন না, মা বলছে প্রিয় গো, একটি কথা বলবো, এই যে দস্যু বৃত্তি করি গোপী আমি, কিঞ্চিত পাপের ভাগী হবে গোপী তুমি। রত্নাকরের স্ত্রী কেঁদে কেঁদে অলঙ্কার গুলো খুলে দিয়ে বলছে, তুমি অগ্নিকে সাক্ষী রেখে আমাকে নিয়ে এসেছো, আমি তোমার পাপের ভাগে হব কেন? রত্নাকরের মন যেন কিঞ্চিত ভারাক্রান্ত হয়েছে। রত্নাকর তাহার পিতার কাছে গিয়ে পিতাকে প্রণাম করে বলছে, পিতা